সুপ্রিম কোর্ট পুরো টাইট করে দিয়েছে অনুপ্রবেশকারীদের। নন্দীগ্রামে মন কি বাত অনুষ্ঠানে বললেন শুভেন্দু। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনতে নন্দীগ্রামের বিরুলিয়ায় হাজির হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, প্রতি জেলা পিছু হাইকোর্টের তরফে 3 সদস্যের একটা কমিটি। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, 28 তারিখ একটা ভোটার লিস্ট বেরোবে, যারা সন্দেহজনক তাদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে আসবে। সুপ্রিম কোর্ট পুরো টাইট করে দিয়েছে। 3টে কাগজ দিতে হবে। একটা হলো ডোমিসাইল সার্টিফিকেট, ভারতীয় হওয়ার প্রমাণপত্র, 18 বছর হওয়ার প্রমাণপত্র। বাংলাদেশে মুসলিম অনুপ্রবেশকারীরা এই কাগজ দেখাতে পারে না। শুভেন্দু আরও বলেন, 21শে নন্দীগ্রামের জনগণ যা করেছিল সেই রাস্তায় রাজ্যবাসী হাঁটলে বাংলার উন্নয়ন হবে, নারী নির্যাতন বন্ধ হবে, বাংলার ছেলেদের কাজ এর জন্য বাইরে যেতে হবে না। শওকত মোল্লার প্রসঙ্গে শুভেন্দু, এরা নিজেরা মারপিট করে ওইসব করছে। তৈরি করে দেওয়া হয়েছে, যারা সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী ESR এর কাজ ঠিকমতো চলছে কিনা দেখবে। আমাদের এ নিয়ে মন্তব্য করার কিছু নেই, যা হচ্ছে সুন্দর হচ্ছে। 28 তারিখে একটা ভোটার লিস্ট বেরোবে, তারপরে যারা সন্দেহজনক তাদের সাপ্লিমেন্ট লিস্টে নাম আসবে। কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টে নাম আসতে গেলে 3টা কাগজ দিতে হবে। সুপ্রিম কোর্ট যা করেছে, এক্সেপশান যেমন তেমনি একদম টাইট করে দিয়েছে। 3টে কাগজ আপনাকে দেখাতে হবে। আপনি ভারতীয় আপনাকে দেখাতে হবে, আপনার ডোমিসাইল সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে, আপনার 18 বছর হয়ে গেছে আপনাকে দেখাতে হবে। পরিষ্কার বলা আছে কবে কার সার্টিফিকেট লাগবে। 87-র আগে জন্ম, 87-র পরে বাবা মার জন্ম, সব বলা আছে। দাদা এই 3 সদস্য একদম পরিষ্কার। বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীরা এই কাগজ দেখাতে পারবে না, আর কোর্ট নিযুক্ত লোকেরা তথ্য এবং কাগজের বাইরে যাবে না। দাদা এই 3 সদস্য থাকছে জেলার জজ, এসআই এবং জেলা শাসক। আমাদের জানার কোনো দরকারই নেই। দাদা কোর্টের নির্দেশে এসআইআর এবং সেখানে মার্চের আন্ডারে রাজ্যগুলির আন্ডারে কাজ করে। এবার কি ভোট কি সুষ্ঠুভাবে করা সম্ভব হয় বলে মনে হয়? কেন এর আগে তো হয়নি, এর আগে তো হয়নি। গতকালই পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভার ভারতীয় জনতা পার্টির যিনি বিধানসভা নির্বাচন কমিটির কনভেনার শিক্ষক অঞ্জন সাউ, তার বাড়িতে হামলা করেছে, তার মোটরসাইকেল ভেঙেছে। ওখানে মংলামাড়তে আমাদের একজন কার্যকর্তা ছিলেন, বাসা ভাড়া করে তার বাড়ির মালিককে গিয়ে ধমক দিয়েছে। অতএব এরা যেটা করে সেটাতে আমরা ভালো কিছু দেখিনি, এবারে ভালো কিছু দেখার আশায় আছি। এই কিছুদিন আগে সামান্য সমবায়ের ভোট নিয়ে এখান থেকে 5 কিলোমিটার দূরে রানীচকে আমাদের মাহারা পাড়া, মানে তফসিলি পাড়া, সেখানে শিডিউল কাস্ট পাড়া, সেই পাড়ায় আপনার সাতাঙ্গা বাড়ি থেকে জিহাদি বাহিনী মোটরসাইকেল করে এসে মানে দলমত নির্বিশেষে হিন্দুদের উপর অত্যাচার করেছে। মহিলা শিশু কেউ ছাড় পায়নি। এদের ক্যারেক্টার এইটা, এদের যে মডেল আছে এই মডেলেই এরা কাজ করে, জিহাদি মডেল।